হ্যালো বন্ধুরা, দ্য কমপ্লিট সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নিত্য নতুন চাকরির খবর এবং তার ফর্ম ফিল আপের পদ্ধতি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নাও। আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির খবর নিয়ে চলে আসলাম। এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে স্থায়ী পদে গ্রুপ সি পদের বিজ্ঞপ্তি গত 8/4/2022 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে মোট 3712টি পদে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। আজকের এই ভিডিওতে অফিসিয়াল নোটিশ নিয়ে আমরা আলোচনা করব। ফর্ম ফিল আপ স্টার্ট ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কোন পোস্টে কত রিক্রুটমেন্টটি করা হচ্ছে, আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং তার বয়সসীমা কত, পাশাপাশি আমরা কোন পোস্টে কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস, পরীক্ষার সিলেবাস, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, সমস্ত কিছু পরপর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ssc.gov.in এখান থেকে গিয়ে প্রথমে যেটা অপশান রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেবো। চলে এসেছি আমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দিয়ে এখানে রয়েছে নোটিশ ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024। নোটিশটি প্রকাশিত হয়েছে 8 এপ্রিল 2024। এখানে আমরা পিডিএফে ক্লিক করলে এই নোটিশটি সহজে ডাউনলোড করতে পারবো। চলো বন্ধুরা, নোটিশটি আমরা ডিটেল আলোচনা করি। প্রথমে রয়েছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 8/4/2024 থেকে 7/5/2024। তারপরে রয়েছে লাস্ট ডেট রয়েছে 7/5/2024। এবার রয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট, অর্থাৎ লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার এবং অনলাইন পেমেন্ট করার 8/5/2024। এরপরে রয়েছে কারেকশনের জন্য টাইম দেওয়া হবে 10/5/2024 থেকে 11/5/2024 এবং কারেকশনের চার্জও কিন্তু এই সময়ের মধ্যে কাটা হবে। এরপরে টায়ার 1 এক্সাম নেওয়া হবে জুন জুলাই মাসে। এরপরে টায়ার 2 অর্থাৎ সিবিটি, টায়ার 2 হবে সিবিটিএ, টায়ার 1 হবে সিবিটিএ, যেটা টু বি নোটিফাইড লেটার অর্থাৎ পরে জানিয়ে দেওয়া হবে। এই পোস্টে কিন্তু বিভিন্ন সরকারি অফিসে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। সেগুলো হলো ল ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন পদে নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য বেতন দেওয়া হবে পে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 62,200। ডেটা এন্ট্রি অপারেটরের বেতন দেওয়া হবে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 এবং পে লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 পর্যন্ত। এখানে মোট ভ্যাকান্সি দেওয়া রয়েছে 3712টি। এখানে আরও লেখা রয়েছে যে ক্যান্ডিডেটস মে নোট দ্যাট স্টেট ওয়াইজ প্লাস জোন ওয়াইজ ভ্যাকান্সিস আর নট কালেক্টেড বাই দ্য কমিশন। এখানে বলেছে কমিশন কিন্তু স্টেট ওয়াইজ বা জোন ওয়াইজ ভ্যাকান্সি এখনো কালেক্ট করেনি, সুতরাং ভ্যাকান্সি কালেক্ট করলে কিন্তু এর কিন্তু ভ্যাকান্সি বেড়ে যাবে। ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এরপরে রয়েছে এজ লিমিট, অর্থাৎ 1/8/2024 মধ্যে কিন্তু আপনাকে 18 বছর হতে হবে। এসটি/এসসি ক্যান্ডিডেটরা এখানে 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, পিডব্লিউবিডিরা 10 বছরের ছাড় পেয়ে যাবে, পিডব্লিউবিডি ওবিসিরা 13 বছরের ছাড় পেয়ে যাবে, পিডব্লিউবিডিরা এসটি/এসসিরা 15 বছরের ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যানরা 3 বছরের ছাড় পেয়ে যাবে এখানে। ফর ডেটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ ইন মিনিস্ট্রি কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার, এই পদের জন্য আপনাকে অবশ্যই 12 পাস করতে হবে সায়েন্স নিয়ে, সঙ্গে কিন্তু ম্যাথামেটিক্স থাকতে হবে। এরপরে বাকি পোস্টগুলোতে কিন্তু আপনাকে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে হবে বা উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। বাকি পরীক্ষাগুলোতে আপনাকে অবশ্যই 12 পাস করতে হবে বা 12 সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এবং বয়সটা আপনাকে 1/8/2024 অনুযায়ী 18 বছর বা তার ঊর্ধ্বে থাকতে হবে। বাকি পরীক্ষাগুলো অবশ্যই আপনাকে এইচএস পাস করতে হবে, যে কোনো শাখায় বা এইচএস সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এবং এইচএস পরীক্ষাটা আপনাকে 1/8/2024 তারিখের মধ্যে সব পাস করতে হবে এবং বয়সটি অবশ্যই হতে হবে 18 বছর বা তার ঊর্ধ্বে। যে সমস্ত ক্যান্ডিডেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ওটিআর করা নেই, তারা অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে ওটিআর বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নেবে। ফর্মের লাস্ট ডেট হচ্ছে 7/5/2024, অর্থাৎ 7/5/2024 তারিখে রাত্রি 11টায় এই ফর্মের অ্যাপ্লাইটা শেষ হয়ে যাবে। পরীক্ষার ফি 100 টাকা করে ধার্য করা হয়েছে। তাছাড়া মেয়েদের কাছ থেকে এসসি, এসটি, পিডব্লিউবিডি প্রভৃতির কাছ থেকে কোনো ধরনের কিন্তু পে নেওয়া হবে না। যারা অনলাইন পে করবে
তারা ভীম ইউপিআই, নেট ব্যাংকিং, ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো, রুপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে করতে পারে। ফি অবশ্যই আপনাকে পে করতে হবে 8/5/2024 তারিখের মধ্যে। কারেকশন উইন্ডো ওপেন করা হবে 10/5/2024 তারিখে এবং সেটা চলবে 10/5/2024 তারিখ থেকে শুরু করে 11/5/2024 রাত্রি 11টা পর্যন্ত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কয়েক জায়গায় সেন্টার দেওয়া হয়েছে। এক হচ্ছে গ্যাংটক, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি। সবাই নিজের পছন্দ মতো সেন্টার চুজ করে নিও। এবার চলে আসছে স্কিম অফ এক্সামিনেশনে। পরীক্ষা হবে দুটি টায়ারে, সেটা হবে আবার কম্পিউটার বেসড অর্থাৎ পিবিটি, টায়ার 1 এবং টায়ার 2। স্কিম অফ টায়ার 1 এর 4টা পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ, 25টি প্রশ্ন থাকবে 50 মার্কের। পার্ট 2 এ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, 25টি প্রশ্ন থাকবে 50 মার্কের। পার্ট 3 তে থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল অর্থাৎ পাটিগণিত অঙ্ক থাকবে, 25টি প্রশ্ন থাকবে 50 মার্কের। পার্ট 4 এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ 25টি প্রশ্ন থাকবে 50 মার্কের। পরীক্ষার সময়সীমা হচ্ছে মাত্র 60 মিনিট। টায়ার 1 পরীক্ষাটি হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস। এখানে খেয়াল করে রাখতে হবে অবশ্যই এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। 0.50 মার্কস ফর ইচ রং অ্যান্সার অর্থাৎ দুটি প্রশ্ন ভুল করতে গেলে এক নম্বর কিন্তু কাটা যাবে। স্কিম অফ টায়ার 2 এক্সামিনেশন। সেকশন 1 মডিউল 1 ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, 30টি প্রশ্ন থাকবে। মডিউল 2 রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, 30টি প্রশ্ন থাকবে। মোট 60টি প্রশ্ন। 60টি প্রশ্নের 3 করে মার্ক থাকবে, টোটাল 180 মার্ক এবং এর জন্য 1 ঘন্টা সময় ধার্য করা হয়েছে। সেকশন 2 এ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং থাকবে মডিউল 2 এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। 40টি প্রশ্ন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি প্রশ্ন। মোট 60টি প্রশ্ন। 60টি প্রশ্নের পিছনে 3টি করে মার্ক থাকবে, টোটাল 180 মার্কের পরীক্ষা হবে এখানে। সেকশন 3 তে থাকবে কম্পিউটার নলেজ মডিউল। এখানে 15টি প্রশ্ন থাকবে, 3টি করে মার্ক থাকবে, মোট মার্ক থাকবে 45। সেকশন 3 তে থাকবে মডিউল 2 স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট নেওয়া হবে। সময় থাকবে মাত্র 15 মিনিট। টায়ার 2 উইল ইনক্লুড ফলোয়িং 3 সেকশনস হ্যাভিং 2 মডিউলস অর্থাৎ টায়ার 2 এ 3টি সেকশন থাকবে এবং 2টি করে মডিউলস থাকবে। সেকশন 1 2টি মডিউল থাকবে। মডিউল 1 এ থাকবে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস এবং থাকবে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। সেকশন 2 এ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং মডিউল 2 এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। সেকশন 3 মডিউল 1 এ থাকবে কম্পিউটার নলেজ টেস্ট, মডিউল 2 এ থাকবে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট। থ্যাংক ইউ বন্ধুরা। নিত্য নতুন চাকরির খবর এবং তার ফর্ম ফিল আপের পদ্ধতি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেল দ্য কমপ্লিট সলিউশন সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নিও।